নমস্কার। আমার আগের ভিডিও ছিল গীতার দ্বিতীয় অধ্যায়ে 18 নম্বর শ্লোকের পরিশিষ্ট ভাব ও বিশেষ কথা। আজ 19 নম্বর শ্লোকের তাৎপর্য সহ বিশ্লেষণ করে বলবো। 19 নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, য এনং বেত্তি হন্তারং জৈস্যনং মন্যতে হতম উভৌ তৌ ন বিজানীত নায়ং হন্তি ন হন্যতে। এর অনুবাদ হচ্ছে, তিনি জীবাত্মাকে হন্তা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে ভাবেন, উভয়েই প্রকৃত জ্ঞানী নন, কারণ আত্মা কাউকে হত্যা করে না এবং কারোর দ্বারা নিহতও হন না। এর আরও একটি অনুবাদ হলো, যে ব্যক্তি এই অবিনাশী শরীরীকে হত্যাকারী বলে মনে করেন এবং যে ব্যক্তি একে নিহত বলে জানে, তারা উভয়েই একে জানে না, কারণ উনি হত্যা করেন না বা হত হন না। এর ব্যাখ্যা হলো, যে এই শরীরীকে হত্যাকারী বলে মনে করে সে সঠিক জানে না, কারণ জীবাত্মার কর্তৃত্ব ভাব নেই। যেমন কোনো কারিগর যতই সুদক্ষ হোক, যন্ত্র ছাড়া সে কোনো কাজ করতে পারে না, তেমনি জীবাত্মা শরীর ব্যতিরেকে কোনো কার্য সম্পন্ন করতে সক্ষম হয় না। তাই ত্রয়োদশ অধ্যায়ে ভগবান বলেছেন যে সকল ক্রিয়া প্রকৃতির দ্বারাই অনুষ্ঠিত হয়। যিনি এইরূপ অনুভব করেন তিনি জীবাত্মার অকৃতত্বের ভাব বুঝতে সক্ষম হন, অর্থাৎ জীবাত্মার কর্তাভাব নেই, কিন্তু শরীরের সঙ্গে তদাত্মন করে সম্পর্কযুক্ত হয়ে নিজেকে শরীরের দ্বারা কৃতকর্মগুলির কর্তা হিসাবে মেনে নেয়। শরীরের সঙ্গে যদি তিনি সম্পর্কযুক্ত না হন, তাহলে তিনি কোনো ক্রিয়ারই কর্তা হন না। জৈস্যনং মন্যতে হতম। এর ব্যাখ্যা হলো, যে একে হত বলে মনে করে সেও সঠিক জানে না। জীবাত্মা যেমন বধ করে না, তেমনি এর মৃত্যুও নেই, কারণ এর কখনো কোনো বিকৃতি ঘটে না। যার বিকৃতি হয়, পরিবর্তন হয় এবং উৎপত্তি ও বিনাশ হয়, তারই কেবল মৃত্যু ঘটে। উভৌ তৌ ন বিজানীত নায়ং হন্তি ন হন্যতে। এর ব্যাখ্যা হলো, এরা দুজনেই জানে না, অর্থাৎ যে এই জীবাত্মাকে ঘাতক বলে জানে সেও সঠিক জানে না, এবং যে একে মরণশীল বলে জানে সেও ঠিকমতো জানে না। এখানে প্রশ্ন আসতে পারে যে এই জীবাত্মাকে হত্যাকারী এবং মরণশীল উভয়ই মনে করে সে কি ঠিক জানে? তার উত্তর হলো যে সেও ঠিক জানে না, কারণ বাস্তবে জীবাত্মা এরূপ নয়। এটি বিনাশকারীও নয়, বিনাশীলও নয়। এটি নির্বিকার রূপে নিত্য নিরন্তর একইভাবে থাকে। সুতরাং এই শরীরের জন্য শোক করা উচিত নয়। অর্জুনের নিকট যুদ্ধের প্রসঙ্গ আসতেই এখানে জীবাত্মাকে হত্যা করা বা হত হওয়ার ক্রিয়ারহিত বলে জানানো হয়েছে। বাস্তবে জীবাত্মা সম্পূর্ণ ক্রিয়া থেকে রহিত। এই শ্লোকের আরও একটি ব্যাখ্যা হলো, যখন কোনো দেহধারী জীব মারাত্মক অস্ত্রের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়, তখন জানতে হবে যে দেহস্থিত আত্মার মৃত্যু হয় না। আত্মা এত সূক্ষ্ম যে কোনো জাগতিক অস্ত্রের দ্বারাই তাকে হত্যা করা সম্ভব নয়। পরবর্তী শ্লোকে সে সম্বন্ধে বলা হয়েছে। আর তাছাড়া আত্মা চিন্ময় হবার ফলে তা বিনাশ হয় না। যার মৃত্যু হয় অথবা মৃত্যু হয়েছে বলে মনে হয়, তা হচ্ছে কেবল জড়দেহটি। অবশ্য এর মাধ্যমে দেহকে হত্যা করার জন্য উৎসাহিত করা হচ্ছে না। বেদে নির্দেশ দেওয়া হয়েছে, কোনো জীবের প্রতি হিংসা করো না। আবার আত্মা নিহত হয় না। এই বিচারের মাধ্যমে পশু হত্যাকেও উৎসাহিত করা হচ্ছে না। বিনা কারণে অন্যায়ভাবে কারোর দেহ হত্যা করা অত্যন্ত গৃহীত এবং রাষ্ট্রের আইন অনুসারেও ও ভগবানের বিধানেও তা শাস্তিযোগ্য। ভগবান অবশ্য অর্জুনকে ধর্মের কারণেই হত্যাকার্যে নিযুক্ত করেছিলেন, হঠকারিতার বশবর্তী হয়ে নয়। এরপর পরিশিষ্ট ভাব বলবো। পরিশিষ্টভাবে বলা হয়েছে, এই শরীরই কাউকে মারেন না এবং কারোর দ্বারা হত হন না, অর্থাৎ এই শরীরই কোনো ক্রিয়ার কর্তা নন এবং কর্মও নন।
আর এর মধ্যে কোনো প্রকার বিকারও আসে না। যে ব্যক্তি শরীরের মতো শরীরকে বিনাশকারী বা বিনাশশীল বলে মনে করে, সে প্রকৃতপক্ষে শরীর এবং শরীরের পার্থক্যের গুরুত্ব বোঝে না, এতে স্থিতি লাভ করে না, অপরদিকে অবিবেকেই গুরুত্ব দিয়ে থাকে। এই হলো গীতার 2য় অধ্যায়ে 19 নম্বর শ্লোকের পরিশিষ্ট ভাব। আসছি পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা।